হ্যালো 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 হ্যালো। তো কেমন আছিস তোরা? খুব ভালো আছিস নিশ্চয়ই। তো আমরা ক্লাস 10-এর অপটিকটা পড়িয়েছি, ক্লাস 10-এর স্টুডেন্ট অবশ্যই দেখে থাকবে। তো আজকে আমরা ক্লাস 12-এর অপটিক্সটা পড়াবো, ঠিক আছে? তো ক্লাস 12-এর অপটিক্সটা পড়ানোর জন্য আমাদেরকে প্রথম যে লেকচারটা, ফার্স্ট লেকচারটা যেটা হবে, সেটা অনেক বেসিক হবে, ঠিক আছে? মানে একদম বেসিক থেকে আমরা শুরু করব। ফার্স্ট লেকচার একদম বেসিক, মানে একদম লো থেকে শুরু করবো। 7, 8, 9, 10-এ যে অপটিক্স সম্বন্ধে আমরা যা যা পড়েছি সেগুলোই পড়বো, ঠিক আছে? সেগুলোই পড়বো। আর ফার্স্ট লেকচার সবাই খুব ভালোভাবে বুঝতে পারবি, একদম প্রতিশ্রুতি দিলাম। আর তো দেখা যাক, ঠিক আছে? চলো। তো অপটিক্স, অপটিক্স মানে কি? অপটিক্স মানে অ্যাবাউট লাইট, সরি, অপটিক্স মানে অ্যাবাউট লাইট। ওকে, অপটিক্স মানে কি? অ্যাবাউট লাইট। মানে আমরা যখন লাইট সম্বন্ধে পড়ছি ওটাকে অপটিক্স বলা হবে, হ্যাঁ কি না? একদম। তো লাইট সম্বন্ধে যদি আমরা পড়ি তাকে আমরা অপটিক্স বলবো, ঠিক আছে? বোঝা গেল? রাইট, ওকে। সো অপটিক্স ইজ অ্যাবাউট লাইটস, ওকে। তো অপটিক্স দুটো চ্যাপ্টার, ঠিক আছে? অপটিক্স দুটো চ্যাপ্টার, রে অপটিক্স অথবা জ্যামেট্রিক্যাল অপটিক অ্যান্ড ওয়েভ অপটিক অথবা পার্টিকেল অপটিক, ওকে। তো দুটি চ্যাপ্টার, একটা হচ্ছে রে অপটিক এবং জ্যামেট্রিক্যাল অপটিক, যেটা ভেরি ইম্পর্টেন্ট, মাচ মাচ ইম্পর্টেন্ট দ্যান ওয়েভ অপটিক। রে অপটিক তোদের যে মেন্স, যে অ্যাডভান্স, এমনকি বোর্ড হাই ওয়েটেজ চ্যাপ্টার, ঠিক আছে? রে অপটিক হাই, খুব কোয়েশ্চেন পড়ে, খুব সহজ কোয়েশ্চেন পড়ে মেন্সে। অ্যাডভান্সে তো উপর লেভেল একটু হাই করে দেয়, কিন্তু মেন্সের ক্ষেত্রে ঠিকঠাক পড়ে, পারার মতো পড়ে, ফর্মুলা বেসড পড়ে। তো ঠিক আছে। তো রে অপটিক অ্যান্ড জ্যামেট্রিক্যাল অপটিক আমরা প্রথম পড়ব। আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে রে অপটিক আর জ্যামেট্রিক্যাল অপটিকটা। তো আমাদের রে ডায়াগ্রাম সম্বন্ধে একটু নলেজ থাকা প্রয়োজন। তো আমরা প্রথমেই একদম, ঠিক আছে, কোনো অন্য কিছু বলবো না, প্রথমে একটু হিস্ট্রিটা বলবো, যেটা তোদের জানার প্রয়োজন বলে আমার মনে হয়। কারণ হিস্ট্রি ইজ গুড ফর ফিজিক্স, ফিজিক্সেও হিস্ট্রি আছে, সবেতেই হিস্ট্রি আছে। তো এই তোর রে, যে লাইট যে ডুয়েল নেচার শো করে, সেই ডুয়েল নেচারটা শো করে, তো কেন করে, কীভাবে করে, তো কারণ কি, এগুলো তো বলা প্রয়োজন, তাই নয় কি? তো 19 দশকে কি হয়েছিল না, আইনস্টাইন এবং নিউটন বিশাল ফেমাস ছিলেন, তোরা জানিস। প্রথমে নিউটন প্রথম দিকে ছিলেন ফেমাস, মানে আইনস্টাইনের আগে এসেছিলেন নিউটন। সো নিউটন ইজ মোর ফেমাস দেন আইনস্টাইন। সো নিউটন কি করেছিলেন? নিউটন বলেছিলেন যে লাইট ইজ আ রে, লাইট জ্যামেট্রিক্যাল, মানে লাইট জ্যামেট্রিক্যাল অর্থাৎ রে। তো সবাই তখন নিউটনের একটা নাম ছিল, ফেমাস ছিলেন, তো নিউটনের কথাই বিশ্বাস করলেন, ঠিক আছে? তো নিউটন আরও বেশি প্র্যাকটিক্যালি, জ্যামেট্রিক্যালি ইমাজিনেশন করে ভাবলেন যে লাইট কী হতে পারে, কেমন লাইট, করতে থাকলেন, থিওরিটিক্যাল প্রমাণ করতে থাকলেন, এক্সপেরিমেন্ট করতেই থাকলেন, লাইট রে, রে ভেবে এটাই করতে থাকলেন, হ্যাঁ কি না? একদম। কিন্তু কিছু লোক বা কিছু সায়েন্টিস্ট বলছিল যে লাইট ওয়েভ, কিন্তু এটা কেউ মানেননি, কারণ নিউটন তখনকার দিনে ফেমাস ছিলেন, কেউ মানেননি। তারপরে 19 শতকে কি হয়েছিল, আইনস্টাইন এসেছিল, তখন নিউটন শেষ হয়ে গেছে, মানে নিউটন মারা গেছে বলতে চাইছি। নিউটনের থিওরি তো আছে, কিন্তু নিউটন মারা গেছে। নিউটন সবেতেই হাত লাগিয়েছে, মডার্ন ফিজিক্স বল, লাইট বল, সবেতেই, ঠিক আছে? তো তখন আইনস্টাইন ফেমাস ছিল, আইনস্টাইন খুব বিগ সায়েন্টিস্ট ছিলেন, অনেক কিছু করেছিলেন, E=mc² অনেক কিছু দিয়েছিলেন। তো আইনস্টাইন অনেক এক্সপেরিমেন্ট করে 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 বলেন লাইট ওয়েভ, লাইট ওয়েভ, ঠিক আছে? লাইট ওয়েভ।
তো সবাই ওটাও বিশ্বাস করে নিলেন যে লাইট ওয়েভ। নিউটন হয়তো ভুল হয়ে গেছিল, নিউটনের হতেই পারে ভুল, সায়েন্টিফিক্যালি ভুল হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো সবাই ভাবলো লাইট ওয়েভ। কিন্তু কিছুদিন পর একটা সায়েন্টিস্ট এলো, সে বললো লাইট হ্যাজ ডুয়াল নেচার। লাইটের দ্বৈত মানে দুটোই লাইট দুটোই, রেও আর ওয়েভও। তো লাইটের ডুয়েল নেচার আছে এটা বলেন, এবং এটা এখনো পর্যন্ত এটাই মানা হয় যে লাইটের ডুয়েল নেচার আছে, লাইট রেও বটে, লাইট পার্টিকেলও বটে। ঠিক আছে, তো আমাদের দুটো চ্যাপ্টারই আমাদের পড়তে হবে। প্রথম চ্যাপ্টারে যেটা আছে লেন্স আছে, রিফ্লেকশন আছে। ঠিক আছে, তো আমরা প্রথম রিফ্লেকশন থেকে শুরু করব, আর রেটা আমরা প্রথম পড়বো, কারণ রে ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান ওয়েভ। ঠিক আছে, তো রেটা আমরা প্রথম পড়বো। আর আর প্রথম কথা হচ্ছে রেতে যেটা পড়তে হবে, রে খুব সহজ, তোরা থিওরিটিক্যালি সব বুঝতে পারবি, মোটামুটি সব বুঝতে পারবি। ম্যাথামেটিক্যালি একটু ভালোভাবে বুঝতে হবে, ডেরিভেশনগুলো একটু দেখতে হবে। ঠিক আছে, ওকে চল শুরু করি। ঠিক আছে, তো প্রথমে আমরা বেসিক কথা বলবো। ঠিক আছে, বেশি অ্যাডভান্সে যাবো না। ওকে চল দেখ। ওকে, তো আমি বাংলা নামগুলো বলে দেবো, ইংলিশ নামগুলো বলে দেবো। ঠিক আছে, তো দিস ইজ নর্মাল। ওকে, তো যে রেটা আসছে এটা হচ্ছে প্লেন মিরর। ঠিক আছে, তো আমরা মিরর কয় প্রকার আলোচনা করে নিই, হ্যাঁ কি না, একদম, এটা হচ্ছে প্লেন মিরর। তো আমি বলে দিচ্ছি, আমি আর লিখবো না। মিরর 3 প্রকার। ঠিক আছে, 3 প্রকার, প্লেন মিরর, কনকেভ মিরর অ্যান্ড কনভেক্স মিরর। ওকে, তো তোরা বলবি উদাহরণ স্যার, উদাহরণ। ওকে, উদাহরণ দিচ্ছি। কনকেভ এবং কনভেক্স তোরা ভালোভাবে বুঝতে পারবি। কনকেভ মিরর তোদের বাড়ির, কনকেভ মানে অবতল মিরর। ঠিক আছে, কনকেভ মানে অবতল মিরর। ওকে, তো লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কনকেভ মানে অবতল, তোরা নোট করে নে। কনভেক্স মানে উত্তল। মেনলি এই দুটোর ইউজ প্রচুর। ওকে, মেনলি এই দুটো ইউজ প্রচুর। কনকেভ মানে অবতল, অবতল মানে যেটা নিয়ে তোরা দাড়ি কাটিস, যেই আয়নাটা নিয়ে, যেই দর্পণটা নিয়ে তোরা দাড়ি কাটিস, বেসিক্যালি ওটা অবতল দর্পণ। ওকে, অ্যান্ড কনভেক্স ইজ বেসিক্যালি উত্তল। উত্তল মানে তোদের গাড়ির আয়নাতে যেটা থাকে, গাড়ি তো চালাস নিশ্চয়ই, গাড়ির আয়নাতে যেটা থাকে ওটা হলো উত্তল। ওকে, ক্লিয়ার একদম, মেবি ক্লিয়ার একদম। ওকে, তো আমি সরে যাচ্ছি, তারা তোদেরকে প্রথমে এটা বুঝিয়ে দিই। তো এটা হচ্ছে ইনসিডেন্ট রে। ঠিক আছে, এটা কী রে, এটা ইনসিডেন্ট রে, এটা নর্মাল। তো ইনসিডেন্ট রের বাংলা তোরা জানিস, বলতে হবে না। এটা নর্মাল আর এটা রিফ্লেক্টেড রে। এটা আপাতিত রশ্মি। ইনসিডেন্ট রে মানে আপাতিত রশ্মি, নর্মাল মানে অবিলম্ব, রিফ্লেক্টেড রে মানে প্রতিফলিত রশ্মি বেসিক্যালি। ওকে, এটা তোরা জানিস একদম। বাংলা আমি আর লিখবো না, আমি বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি তোদেরকে। ইনসিডেন্ট রে অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। ওকে, তো এই লাইটটা এলো অবিলম্ব সোজা। ঠিক আছে, এটা সোজা হবে, সরি এটা একটু আমি ভুল করে দিয়েছি, এটা একদম স্ট্রেট লাইন হবে, লম্ব। ঠিক আছে, অবিলম্ব, নামই অবিলম্ব। তো দিস ইজ কল্ড ইন ইংলিশ নর্মাল। ওকে, বোঝা গেল। আর এটা হচ্ছে রিফ্লেক্টেড রে। তো রিফ্লেক্টেড রে, ইনসিডেন্ট রে এলো, রিফ্লেক্ট করলো, রিফ্লেক্টেড রে বেরিয়ে চলে গেল। ওকে, আর একটা সবচেয়ে বড় জিনিস, এই দুটো অ্যাঙ্গেল কিন্তু এক হয়। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। দেখ আমি সরে যাচ্ছি, তোরা দেখতে পাচ্ছিস নিশ্চয়ই যে যেটা কোন আই তার নাম হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, যেটা কোন আর তার নাম হলো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ওকে, অ্যান্ড যখন মিররটাতে ইনসিডেন্ট রে এলো এবং অবিলম্ব থাকার জন্য রিফ্লেক্ট করে চলে গেল, যেটা চলে গেল সেটা হচ্ছে রিফ্লেক্টেড রে, যেটা এলো সেটা হচ্ছে ইনসিডেন্ট রে। আমি লিখে দিয়েছি, বাংলা হলো আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, আর একটা খুব ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকাল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন।
তো এটা তোদের মনে রাখা প্রয়োজন, এটা তোরা জানিস, অলরেডি জানিস। এটা আমি মনে করবো এটা সবাই জানি, ঠিক আছে, আমি এটা মেনে চলবো। সবাই জানিস তো এটা, বেসিক্যালি সবাই জানিস, কারণ 10 সবাই পড়েছিস নিশ্চয়ই, তারপরে এসেছিস। তো যদি তুই 10-এও পড়িস তাও এটা তুই জানবি, কারণ 10-এ এটা আছে। ওকে, তো দুটোই সূত্র আছে প্রতিফলনের, দুটি সূত্র মেনলি আমি বলে দেবো, ইংলিশে লিখে দেবো এবং বাংলাতে বলে দেবো, ঠিক আছে। এটা এটা আমি তুলছি, এটা আমি হাঁটিয়ে দিচ্ছি, এটা তোরা নোট করে নিতে পারিস, ইম্পর্টেন্ট এটা, বেসিক্যালি এটা বেসিক একদম, এটা মনে রাখার কোনো দরকার নেই, এটা তোদের মাথায় থেকে যাবে, কারণ এটা খুব বেসিক। ওকে চল, এটা আমি মুছছি, ঠিক আছে। আমি দুটো সূত্র আমি বলে দিচ্ছি এবং বুঝিয়েও দিচ্ছি, ঠিক আছে। দেখ, ফার্স্ট ল কি বলে, ইনসিডেন্ট রে আয়া নর্মাল in and reflected ray lie on same plane. ওকে, ইনসিডেন্ট রে, নর্মাল এবং রিফ্লেক্টেড রে লাই অন আ সেম প্লেন, মানে একটা প্লেনেতেই লাই করে। আমি তোদেরকে রে ডায়াগ্রাম এঁকে বুঝিয়ে দেবো, এটা প্রথমে এটা তোরা লিখে নে, কারণ ইংলিশ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখন তো তোরা বাংলাতে পড়ছিস, কিন্তু পরে ইংলিশ লাগবে, তো ইংলিশই দেখে নে, ঠিক আছে। এটা তোদের পরীক্ষাতে আসবে না যে দুটি সূত্রটি লেখো, আমি কথা দিচ্ছি এটা তোদের পরীক্ষাতে আসবে না। 12-এর পরীক্ষায় তো আসবে না, 10 আসতে পারে, তো 10-এর ছেলে নিশ্চয়ই নেই এখানে, আমি এটা মেনেই পড়াবো। তো 10-এর ছেলেও পড়তে পারি, কোনো অসুবিধা নেই, কারণ আমি আজকের ক্লাসটা আমি বেসিক করাবো। ওকে, 2 নম্বর, কোন আই ইজ ইকাল টু কোন আর, আই ইজ ইকাল টু আরও আমরা বলতে পারি। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকাল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট যত হবে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ততই হবে। বোঝা গেল? মেবি আন্ডারস্ট্যান্ড? ওকে, তো এটা আমরা রে ডায়াগ্রাম এঁকে বোঝাবো, ঠিক আছে। দেখ, দিস ইজ আ মিরর, তো এটা একটা মিরর। ওকে, ইনসিডেন্ট রে এলো, অবিলম্ব এটা চলে গেল। ওকে, এটা নর্মাল, এটা ইনসিডেন্ট রে, এটা রিফ্লেক্টেড রে। দেখ এখানটা দেখ, incident ray, normal and reflected ray lie on a same plane. Incident ray, normal মানে অবিলম্ব, আপাতিত রশ্মি, অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি, লাই মানে শুয়ে আছে তো বলতে পারি না আমরা, মানে একই তলে আছে, এটা আমরা বলতে পারি বাংলাতে, ঠিক আছে। লাই তো এটা ইংলিশ শব্দ, ঠিক আছে, ওটা নিয়ে তোরা মাথা খামাস না বেশি। ইনসিডেন্ট রে, নর্মাল অ্যান্ড রিফ্লেক্টেড রে লাই অন আ সেম প্লেন, এটা সেম প্লেন, একটা প্লেনই লাই করেছে, দেখ তোরা ভালোভাবে দেখ, একটা প্লেনে লাই করেছে কি করেনি বল, করেছে। তো ইনসিডেন্ট রে, নর্মাল অ্যান্ড রিফ্লেক্টেড রে লাই অন আ সেম প্লেন, অন আ সেম প্লেন, অন আ সেম প্লেন। বোঝা গেল কি গেল না? একদম বোঝা গেল তো, অবশ্যই। হ্যাঁ, আর এটা আমি বোঝাবো, দেখ কোন আই, এই কোনটা আর এই কোনটা সেম, কোন আই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ ইকাল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, দ্যাটস ইট, ভেরি সিম্পল। ওকে, বোঝা গেল কি গেল না? একদম। যদি বোঝা জানা যায়, যেই জায়গাটা অসুবিধা হবে তোদের, তোর কোনো জায়গা বোঝা নাও যেতে পারে, হতেই পারে, তো যে জায়গাটা বোঝা যাবে না টাইম স্ট্যান্ডিক কমেন্ট কর তোরা, আমি আবার বুঝিয়ে দেবো, আমি কথা দিলাম আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আরেকবার বলি, রিপিট ওয়ান্স মোর, ইনসিডেন্ট রে, নর্মাল অ্যান্ড রিফ্লেক্টেড রে লাই অন আ সেম প্লেন, ঠিক আছে। লাই করছে কি করছে না তোরা নিজের ভালোভাবে বুঝে ইমাজিনেশন করে বল, ছবি দেখে নয়। দেখ ইনসিডেন্ট রে এলো, তোরা করে দেখবি, ঠিক আছে, বেসিক্যালি প্র্যাকটিক্যাল করে দেখবি, একটা আয়না রাখবি, ইনসিডেন্ট রে ফেলাবি, মাঝখানটা একটা নর্মাল কল্পনা করবি, ঠিক আছে, অবিলম্ব কল্পনা করতে হবে ভাই অবিলম্ব কল্পনা করতে হবে, ঠিক আছে। কারণ অবিলম্ব কল্পনা না করলে তুই বুঝতে পারবি না কোনটা অবিলম্ব। অবিলম্ব কল্পনা কর, ইনসিডেন্ট রে ফেলা, রিফ্লেক্টেড রে ঘুরে চলে আসবে, কথা দিলাম আমি, হবেই হবে। তুই রেজার বেসিক্যালি টর্চ নয় রেজার দিয়ে করবি, রেজারে কারণ সূক্ষ্ম, লাইটটা খুব সূক্ষ্ম এবং তীব্র, তো ভালো বুঝতে পারবি। টর্চেও হয় কিন্তু বুঝতে পারবি না টর্চে, ঠিক আছে। ওকে ডান। তো আরেকবার বলে দিই, ইনস্ট্যান্ট রে, নর্মাল অ্যান্ড রিফ্লেক্টেড রে লাই অন আ সেম প্লেন,
on a same plane. Okay, and incident ray, angle of incident is equal to angle of reflection. Okay, done. বোঝা গেছে? মেবি সবার বোঝা গেছে নিশ্চয়ই, অবশ্যই। ঠিক আছে, ওকে। তো দেখ, তো আমরা ভালোভাবে রিফ্লেকশনের যেই রে ডায়াগ্রাম সেটা খুব ভালোভাবে বুঝলাম, ঠিক আছে। মেবি সবার বোঝা গেছে, মেবি। তো যদি না বোঝা গিয়ে থাকে তো কমেন্ট কর, ওকে। তো আমি এরপর বেশি অ্যাডভান্সে যাব না, আমি শুধু প্লেন মিরারের একটা ইমেজ ফরমেশন দেখাবো যাতে তোদের বেসিক ধারণাটা স্ট্রং থাকে। আমি বেসিক্যালি একটি ইমেজ ফরমেশন দেখাবো শুধু প্লেন মিরারের, ঠিক আছে। আর ভেক্টর ফর্মটা লিখবো। ভেক্টর ফর্মটা এমন কিছু নয়, তোরা মনে রেখে দিবি। আর দ্বিতীয় কথা, প্লেন মিরারের ক্ষেত্রে ইমেজ ফরমেশন যেটা দেখাবো ওটাও তোরা মনে রেখে দিবি। এর চেয়ে অ্যাডভান্সে আমি যাব না, তোরা এই ক্লাসটা রিভাইজ করে আসবি, তারপর আমি করাবো ক্লাস, ওকে। আর ভালোভাবে দেখবি, ইমাজিনেশন করে ফিজিক্স পড়, খুব ভালোভাবে বুঝতে পারবি ফিজিক্স, ওকে। ফিজিক্স অবশ্যই কঠিন। কেউ কোনো মাস্টার টিচার যদি বলে তুই আমার কাছে আয় আমি তোদেরকে ভালোভাবে পড়াবো, হতে পারে না। ফিজিক্স ইজ টাফ সাবজেক্ট, অবশ্যই আমি মানি এটা, দুনিয়ার সবাই মানে, সব টিচার মানে ফিজিক্স টাফ, অবশ্যই টাফ। ফিজিক্স থিওরি যতটা সহজ, ক্যালকুলেশন ততটাই কঠিন, ইমাজিনেশন আরও কঠিন, ঠিক আছে। যতক্ষণ না ফিজিক্স ইমাজিনেশন করবি, ফিজিক্স ধীরে ধীরে স্ট্রং হবে। আমার অত স্ট্রং নয়, আমি তোদেরকে পড়াচ্ছি, ঠিক আছে, আমার অত স্ট্রং নয় ফিজিক্স, আমি একটু বুঝি তো পড়াচ্ছি, তো তোরাও শিখে নে, তোরাও পারবি নিশ্চয়ই, অবশ্যই, ওকে। তো প্রথমে আমি ভেক্টর ফর্মটা পড়াবো, ঠিক আছে। তারপর আমি নেক্সট লেভেল ইমেজ ফরমেশন ইন প্লেন মিরর, সরি ইমেজ ফরমেশন প্লেন মিররে দেখাবো, ওকে। ভেক্টর ফর্ম, ওকে। কি ফর্ম বল? দেখ, যেটা আমরা এতক্ষণ করলাম, যেটা যে দুটো সূত্র আলোচনা করলাম, ওটা হলো বেসিক্যালি স্কেলার ফর্ম, ওকে। তো আই ক্যাপ ইজ ইকাল টু আর ক্যাপ প্লাস 2 I cap into n cap. N cap. Okay. This is his direction of incident ray. Direction of reflected ray. And this is direction of normal. আমি সরে যাচ্ছি, তোরা লিখে নিবি, নোট করে নি এটা, ওকে। দেখ, I cap plus R cap plus I cap is equal to R cap plus 2 I cap into N cap তার হোল N cap, ওকে। বেসিক্যালি যেটা আই ক্যাপ লিখেছি আমি, প্রথমে যেটা লিখেছি সেটা হচ্ছে ডিরেকশন বোঝাচ্ছে ইনসিডেন্ট রে, ওকে। কি বোঝাচ্ছে বেটা? ডিরেকশন বোঝাচ্ছে ইনসিডেন্ট রে। অ্যান্ড বেসিক্যালি আর ক্যাপ যেটা লিখেছি সেটা ডিরেকশন বোঝাচ্ছে রিফ্লেক্টেড রে বেসিক্যালি। অ্যান্ড এন ক্যাপ একদম লাস্টে যেটা আছে সেটা হলো ডিরেকশন অফ নর্মাল, ওকে বেটা। তো ভেক্টর ফর্ম মানে ডিরেকশন, ওকে। স্কেলার মানে কি? স্কেলার মানে তার মান আছে কিন্তু অভিমুখ নেই, অর্থাৎ তার ম্যাগনিটিউড আছে। আমি যদি ইংলিশে বলি, ইংলিশ ফর্মে বলি, কারণ ইংলিশ ফর্ম বেসিক্যালি জানা তাদের দরকার। স্কেলার মানে কি? স্কেলার মানে কি? স্কেলার মানে বেসিক্যালি যার ম্যাগনিটিউড ম্যাগনিটিউড আছে কিন্তু ডিরেকশন নেই। আর ভেক্টর ফর্ম মানে কি? ভেক্টর ফর্ম মানে বেসিক্যালি যার ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন আছে, তাকে আমরা নিশ্চয়ই বলবো ভেক্টর ফর্ম, হ্যাঁ কি না? একদম বেটা। তো দেখো, এর ডিরেকশন আছে কারণ আই ক্যাপ মানে ডিরেকশন অফ ইনসিডেন্ট রে। ডিরেকশন অফ ইনসিডেন্ট রে এই যে এটা, তোদেরকে আমি ফিল করাবো, ঠিক আছে, শুধু বলবো না, শুধু সূত্র লেখাবো না, তোদেরকে ফিল করাবো। দেখ, যেটা টেনেছিলাম রে ডায়াগ্রামে এইভাবে, ঠিক আছে, এভাবে যেটা টেনেছিলাম এটা হলো ডিরেকশন অফ ইনসিডেন্ট রে, ওকে। বোঝা গেল, হ্যাঁ কি না? ডিরেকশনটা কোন দিকে? এই দিকে, এই দিকে, হ্যাঁ কি না? আমি শুধু এক্সাম্পল বোঝাচ্ছি, আমি এটা বলছি না এদিকেই হবে, আমি শুধু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যেটা আগের আগের মানে একটু আগে যেটা করালাম ওটা বোঝাচ্ছি, ওকে বেটা, মজা গেছে? ইনসিডেন্ট রে ডিরেকশনটা কিছুটা এরকম ছিল, তোরা ইমাজিনেশন কর, ভাব, ছিল কি ছিল না, একদম নর্মালেরটা কিছুটা এরকম ছিল, অ্যান্ড রিফ্লেক্টেড রেটা কিছুটা এরকম ছিল, হ্যাঁ কি না? একদম, ওকে। তো ডিরেকশন অফ ইনসিডেন্ট রে, ডিরেকশন অফ রিফ্লেক্টেড রে, ডিরেকশন অফ নর্মাল,
হ্যাঁ কি না, বোঝা গেছে কি নেই, বোঝা গেছে কি যায়নি? একদম গেছে। ওকে, তো আরেকবার বলে দিই, হ্যাঁ, আই ক্যাপ ইজ ইকাল টু আর ক্যাপ প্লাস 2 আই ক্যাপ ইন্টু এন ক্যাপ তার হোল এন ক্যাপ। আই ক্যাপ মানে ডিরেকশন অফ ইনসিডেন্ট রে বেটা, আর ক্যাপ মানে ডিরেকশন অফ রিফ্লেক্টেড রে, আর এন ক্যাপ স্মল এন ক্যাপ ইজ ইকাল টু ডিরেকশন অফ নর্মাল। নর্মাল মানে অভিলম্ব, রিফ্লেক্টেড মানে প্রতিফলিত রশ্মি, আর ইনসিডেন্ট রে মানে আপাতিত রশ্মি। ওকে বেটা, একদম ক্লিয়ার, অল ক্লিয়ার, একদম। যেটা বোঝা যাবে না কমেন্ট কর, আবার বলে দেবো। ওকে, তো এরপরে যেটা আমি করাবো বলেছিলাম, ইমেজ ফরমেশন বাই প্লেন মিরর। ইমেজ ফরমেশন বাই মিরর। তো বেসিক্যালি আমরা এখানে প্লেন মিররের যে বেসিক যে ইমেজ ফরমেশন করে সেটা বলবো শুধু। আজকে বাড়তি কিচ্ছু বলবো না, আজকে অ্যাডভান্স লেভেলে যাব না, আজকে বেসিক কথা বলবো। আমি বলেছি তোদেরকে, প্রতিশ্রুতি দিয়েছি আমি, ওটাই করব। তো ঠিক আছে, ওকে, দিস ইজ প্লেন মিরর। তো এটা প্লেন মিরর, তোরা নিশ্চয় এটা জানিস প্লেন মিরর কেমন দেখতে হয়, তোদের কি ক্লাস 12-এ পড়িস তোরা, এটুকু তো জানবি। ঠিক আছে, ধর অবজেক্ট এখানে আছে, বেকিং আছে, কিছু মনে করিস না, ঠিক আছে। তো ইমেজ কোথায় হওয়া উচিত, ঠিক আছে, অবজেক্ট থেকে মিররের যে দূরত্ব সেটা হলো এক্স। তো তোরা এটা জানিস অলরেডি যে প্লেন মিররের ক্ষেত্রে অবজেক্ট ডিস্টেন্স, এটা লিখে নিতে পারিস, অবজেক্ট ডিস্টেন্স ইজ ইকাল টু ইমেজ ডিস্টেন্স। ওকে, 1 নম্বর পয়েন্ট। প্লেন মিররের ইমেজ ফরমেশন করতে গিয়ে এটা 1 নম্বর পয়েন্ট উঠে এলো। ওকে, অবজেক্ট ডিস্টেন্স ইজ ইকাল টু ইমেজ ডিস্টেন্স। তো অবজেক্ট ডিস্টেন্স এক্স হলে ইমেজ ডিস্টেন্স কত হবে? এক্সই হবে, হ্যাঁ কি না? একদম। তৃতীয় কথা, অবজেক্টের সাইজ যেমন হবে ইমেজ সাইজও একই হবে। ঠিক আছে, আমি ভালোভাবে লিখিনি, তোরা খুব ভালোভাবে নোট করবি। ঠিক আছে, তোরা লিখবি যে অবজেক্ট ডিস্টেন্স ইজ ইকাল টু ইমেজ ডিস্টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ অবজেক্ট সাইজ ইজ ইকাল টু ইমেজ সাইজ। ঠিক আছে, অবজেক্ট ডিস্টেন্স এক্স হলে ইমেজ ডিস্টেন্স এক্স হবে, অবজেক্ট ডিস্টেন্স ওয়াই হলে ইমেজ ডিস্টেন্স ওয়াই হবে। হ্যাঁ কি না? একদম। হ্যাঁ কি না? একদম। এটা যদি 5 সেমি হয় এটাও 5 সেমি হবে। ঠিক আছে, প্লেন মিররের এটাই বৈশিষ্ট্য। তো প্লেন মিররের বৈশিষ্ট্য তোদের পড়তে পারে পরীক্ষায়, যদি পড়ে তোরা লিখে দিবি যে অবজেক্ট ডিস্টেন্স যেটা হবে ইমেজ ডিস্টেন্সও সেটাই হবে বেসিক্যালি, অ্যান্ড অবজেক্টের সাইজ যেমন হবে সেম টু সেম কপি অ্যান্ড পেস্ট একই হবে। ওকে, বোঝা গেল নিশ্চয়ই? আরেকবার বলে দিই, বেসিক্যালি দেখ, অবজেক্ট ডিস্টেন্স যা হবে, অবজেক্ট ডিস্টেন্স যদি প্লেন মিররের ক্ষেত্রে এক্স হয়, মানে 20 মিটার দৈর্ঘ্য, ধর একটা ইমেজ, ধর এটা একটা প্লেন মিরর। ওকে বেটা, কি মিরর? প্লেন মিরর। তো এখান থেকে 20 মিটার দূরে অবজেক্ট দাঁড়িয়ে আছে, তো মিররের পেছনে 20 মিটার দূরেই ইমেজ তৈরি হবে বেসিক্যালি, এটাই আমি তোদেরকে বলতে চেয়েছি। হ্যাঁ কি না? আরেকবার বলবো, ধর একটা প্লেন মিরর নিয়েছিস তুই। ওকে, তুই দেখছিস নিজেকে, তুই যদি প্লেন মিরর থেকে 20 মিটার দূরে দাঁড়িয়ে আছিস বলে তোর মনে হচ্ছে, তো প্লেন মিররের পেছনে, ওটা আমরা ইমাজিনেশন করছি, প্লেন মিররের পেছনে 20 মিটার দূরে তোর ইমেজ ফরমেশন হয়েছে। হ্যাঁ কি না? এটা একটু কথাটা একটু কঠিন, কিন্তু এটা তো বোঝা দরকার, এটা তোরা বুঝতেও পেরেছিস নিশ্চয়ই। আরো সহজ ভাষায় বলি, যদি ইমেজ ডিস্টেন্স অবজেক্ট ডিস্টেন্স 20 মিটার হয়, তাহলে ইমেজ ডিস্টেন্সও মিরর থেকে 20 মিটার হবে। তো
তো এই কথাটা উল্লেখ করা দরকার যে মিরর থেকে, কি থেকে, না হলে বলবে কি থেকে, নাম্বার কেটে নিতে পারে, হ্যাঁ কি না? একদম। তো প্লেন মিরর থেকে অবজেক্ট ডিস্টেন্স যদি এক্স মিটার হয় তো ইমেজ ডিস্টেন্সও এক্স মিটার হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বোঝা গেছে কি যায়নি? একদম গেছে। তো আজকে বেসিক ক্লাস আমি শেষ করছি। আমরা কি কি পড়লাম? আমরা কনকেভ কনভেক্স সম্বন্ধে বেসিক আইডিয়া আমরা নিয়ে নিয়েছি আজকে। এরপর থেকে আমরা একটু লেভেল আপ করবো ক্লাসের। তো এটা তো আমরা রিভাইজ করে এসো, তোরা এটা রিভাইজ করে আয়, এবং তারপরে আমরা একটু লেভেল আপ করবো, এবং তারপর থেকে আমাদের মজা আসবে, নতুন পড়বো, ঠিক আছে? ক্লাস 12-এ যে যা যা নতুন আছে, নিউটন লস, নিউটন ফর্মুলাস আছে, সেগুলো আমরা সব করবো, এবং অঙ্ক, নিউমেরিক্যাল সব কিছুই করবো। ওকে।